আমরা মুসলমান বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ইসলামে দেশে কচুরি বানানো নাই, ভেসে আসে নাই। আজকে মুসলমানের সন্তান আল্লাহর নাম নিতে গেলে ভয় পায়। মুসলমানের সন্তান ভাবে যদি আল্লাহর নাম নিয়ে আবার পুলিশে নিয়ে যায় কিনা, বা ভয় পেয়ে লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনের জন্য, ইসলামের জন্য যদি দরকার হয় জীবন দেওয়ার, যদি দরকার হয় রক্ত দেওয়ার, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? এই পৃথিবীতে মানুষ পরিচিতি লাভ করে তার বাবার পরিচয়ে। প্রথমেই আপনি যদি কমিশনারের কাছে যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান যে আমাকে একটা চারিত্রিক সনদ দেন, সার্টিফিকেট দেন, চেয়ারম্যান সাহেব প্রথম প্রশ্ন করবে আপনার নাম কি, দ্বিতীয় প্রশ্ন আপনার বাবার নাম কি, মায়ের নাম কি। কিন্তু আবু উবাদা ইবনুল জাররাহ, নবীর এত বড় একজন আশেক, নবীর জন্য এতটাই পাগল, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই আবু উবাদা ইবনুল জাররাহ বাবার পরিচয়টা মাইনাস করে দিলেন। বাবার পরিচয় তিনি পরিচিতি লাভ করলেন না, জাররাহ তার দাদার নাম, দাদার পরিচয়ে পরিচিতি লাভ করলেন কেন? এর এক নাম্বার কারণ, আবু উবাদা ইবনুল জাররাহ যখন দেখছে আমার বাবা ইসলামের বিরুদ্ধে চলে গেছে, আবু উবাদা ইবনুল জাররাহ যখন দেখছে আমার বাবা বিশ্বনবীর বিরুদ্ধে চলে গেছে, তখন আর ওই বাবার পরিচয়টা সাথে রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? শোনা যায় কে যেন চোখের পানি জড়ায় কান্দে, সাহাবায়ে কেরাম তাকায় আছে, বাচ্চাদের মতো কে কান্দে। হযরত আবু বকর একটা দৌড় দিয়া খেজুর গাছের কাছে যাইয়া আবু বকর দেখে খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী বললেন, আবু বকর, ও আবু বকর, কাজ হবে না রে আবু বকর, তুমি এই পাশে আসো। ও আবু বকর তুমি বসো। আমার নবী যখন সামনে চলে গেলেন, বাবা হ্যালো, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা আমাদের বক্তব্য শোনার জন্য জনগণ আসে না, আমাদের হুজুরের ওয়াজ শুনবেন, আমরা এই জন্য এখানে আসছি। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব, আমি তার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের নেক মাকাসাত, নেক আশাগুলা পুরা করুক। চিৎকার মেরে বলেন আমিন। নেতা যখন বসছে, তাহলে যারা আছেন তার সমর্থক সহযোগী আপনারা ইনশাল্লাহ মেহেরবানি করে বসে পড়েন, মেহেরবানি করে আপনারা সকলে বসে পড়েন। আমরা অল্প সময় আলোচনা করব, যেহেতু আমাদের ভাই চলে আসছেন, আমরা বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা ইতি টানবো। ভাইয়ের কাছে মাইক্রোফোন দিব, ভাই দোয়া চাইবো ইনশাল্লাহ। তাহলে সবাই বসেন, ভাই মোবাইল নিয়ে যারা আছেন মেহেরবানি করে বসেন। আল্লাহু আকবার বলেন তো। ভিতরের আওয়াজটা একটু মিষ্টি করে উঠাও। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তুমি কেন নবীরে ভালোবাসবা না? আমার নবীর জন্য মোরা খেজুর গাছও পাগল, আমার নবীর জন্য বরেন হরিণী পাগল, আমার নবীর জন্য কুল কায়নাত পাগল। আশিক রাসূল ভাইরা রে, নবী আমার জুমার দিন নতুন মিম্বারে দাঁড়াইয়া নবী যখন খুতবা শুরু করে দিছে, সবাই নজর করে দেখে গুনগুন করে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর একটা দৌড় দিয়া খেজুর গাছের সামনে গেছে, যায় দেখে খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ। নবী বলে, আবু বকর তুমি পিছনে আসো। আমার নবী নিজে খেজুর গাছের সামনে যায়। নবী বলে, খেজুর গাছ তুমি কেন কাঁদো? কান্নার কারণ কি? তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দিব, সারা বছর তোমার গায়ে ফল ধরবে। আল্লাহু আকবার। তুমি মরা খেজুর গাছ আল্লাহ জীবিত করে দিবে, সারা বছর তোমার গায়ের ভিতরে ফল থাকবে, খেজুর থাকবে, মানুষ উপকৃত হবে। খেজুর গাছ বাচ্চাদের মতো কান্দে আর বলেন, নবীজি সারা বছর আমার গায়ে ফল ধরুক, এটা আমি চাই না। আমি সারা বছর জীবিত থাকতে চাই না, কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই না। তাহলে কি চাও? তুমি কেন কাঁদো? খেজুর গাছটা কান্দে আর বলেন, নবী গো
আমি আপনারে ভালোবাসি গো নবী। এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া, আমার সাথে শরীরটা লাগাইয়া আপনি জুমার খুতবা দিছেন, এখন থেকে আপনি নতুন মিম্বারে দাঁড়ায় খুতবা দিবেন। আমি আপনারে এই কথাটা বলবো না, আপনি নতুন মিম্বার সাইরা আবার আমার লগে হেলান দিয়া, আমি মরা গাছের সাথে হেলান লাগাইয়া আবার আপনি খুতবা দিবেন, আমি এই কথা বলবো না। তবে আমি একটা জিনিস চাই গো নবী, আমি আপনার বিরহ বেদনা আমি সইতে পারি না গো নবী। নবীজি আমি চাই জান্নাতে যাইও, আমি আপনি নবীর সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই নবী গো। আমি জান্নাতে যাও আপনার সাথে থাকতে চাই। আমার নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি জান্নাতে যাও আমার সাথে থাকবা। এই জায়গায় যারা হাজী সাহেব আছে ওই হাজী ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখেন, মসজিদের নববীর ভিতরে আমার নবীর রওজা, আমার নবীর রুম আর মিম্বার, এই মাঝখানের জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লো সে তো জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। ওই রিয়াজুল জান্নার ভিতরে ওই খেজুর গাছটা দাফন কইরা ওই জায়গায় মসজিদের যে পিলার উঠাইছে ওই পিলারের ভিতরে লেখা আছে উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছের পিলারটা এখনো দাঁড়ায় আছে বাবা। ও আমার যুবক ভাইরা, আমার নবীর বিরহ বেদনা একটা খেজুর গাছও সইতে পারে না। তুমি কেন নবীরে ভালোবাসবা না রে বাবা? আমার নবীর আরেকজন আশেক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিল, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না, কেউ থাকতে পারবে না রে বাবা, সবারই মরণ হয়ে যাবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সবাই কোরআন স্বীকার করলেও কোরআনের একটা আয়াত সবাই স্বীকার করে। হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে রে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে এক সপ্তাহ আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে বাবা। নবী আমার মসজিদের ভিতরে যাইয়া ইমামতি করতে পারে না বাবা, অসুস্থ শরীরটা নিয়ে বিছানায় পড়ে আছে। নামাজের সময়টা যখন হয়ে গেছে সব সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। আমার নবী বলে আয়েশা রে আমার একটু দররে আয়েশা, আমার একটু দরিয়া ওই জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা সরা দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্য। আমার নবীর রওজা যেটা ওইটাই ছিল নবীজির রুম, ওইটাই আম্মা জান আয়েশার কামরা। আম্মা জান আয়েশা আমার নবীরে ধরিয়া আমার নবীরে বসাইয়া জানালার পর্দাটা যখন সরায় দিছে, নবী আমার তাকায় দেখে হযরত আবু বকরের ইমামতিতে আমার নবী যেই জায়গায় দাঁড়া ইমামতি করত, ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া আবু বকর ইমামতি করে, আবু বকরের পিছনে সব সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়ায় নামাজ আদায় করে। নবী আমার এই দৃশ্যটা দেখা চোখের পানিগুলা ছেড়ে দিছে বাবা। আম্মা জান আয়েশা বলে নবীজি আমার বাবা আপনার জায়গায় দাঁড়াইয়া, আপনি যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন গো নবী, একই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করে। মনে হয় আপনি খুশি হন নাই গো নবী, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী বলে আয়েশা রে সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা এই নামাজের দাওয়াত দিতে যে আমি মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া পাগলের মতো আমারে মারছে রে আয়েশা, আমারে পাগল বইলা বইলা পাথর গুলা মারছে। আমি তাইফে রক্ত জড়াইছি, ওহুদে দামদার শহীদ করছি। ও আয়েশা মারতে মারতে আমারে বেহুশ করে ফেলে রাখছে। যেই নামাজের জন্য এত মাইর খাইলাম, যেই নামাজের দাওয়াত দিতে যে আমি রক্ত জড়াইলাম, আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে, আমার সাহাবীরা নামাজ আদায় করে। এই দৃশ্য
দৃশ্যটা দেখা আমার চোখের পানি আর রাখতে পারি নাই রে আয়েশা। ও যুবক, আমার নবীও দুনিয়া থাকতে পারে নাই, সবারই ইন্তেকাল হবে, তবে আমাদের ঈমান, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, এখনো রওজা থারে শুইয়া উম্মতের জন্য কান্দে গো বাবা। আমার নবীর ইন্তেকালের সংবাদটা সবাই সহ্য করতে পারে নাই। আমার নবীর আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের উপরে ছিল। খেজুর গাছের উপরে উঠা খেজুর গাছ থেকে খেজুর পারতেছিল। হঠাৎ কইরা নিচের ভিতরে দাঁড়াইয়া এক সাহাবী ডাক দিছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তুমি শুনছো নি রে আব্দুর রাব্বি, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই। আব্দুল্লাহ রে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই খেজুর গাছের মাথার উপরে থাইকা আমার নবীর পাগল, আমার নবীর আশিক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি নবীর ইন্তেকালের সংবাদটা শুইনা পাগলের মতো খেজুর গাছ থেকে জমিনে নাইবা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ঝরায় কান্না শুরু করছে। ও আসমানের মালিক আল্লাহ, যেই চোখটা দিয়া আমি মসজিদের নববীতে যাইয়া আমি আমার নূরের নবীর নুরানি চেহারাটা দেখতাম, আমি সকালবেলা একবার নবীরে দেখতাম, আমি বিকালবেলা একবার নবীরে দেখলাম, আমি এখন শুনলাম তোমার নবী নাই গো, তোমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ও জমিনের মালিক, যেই চোখ দিয়ে আমি নবী দেখতাম এই চোখ দিয়ে আর নবী দেখতে পারবো না, তাহলে এই চোখও আমার আর লাগবো না, আমারে তুমি অন্ধ বানায় দাও, এই চোখের আলো আমার দরকার নাই, যেই চোখ দিয়া আমার নূরের নবীরে দেখতে পাবো না এই চোখ দিয়ে আমি কি করব? আল্লাহ তুমি আমার চোখের আলো নিয়ে যাও, আমারে অন্ধ বানায় দাও, আমারে অন্ধ বানায় দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওই যে খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া আসমানের দিকে হাত উঠাইয়া চোখের পানি ঝরাইয়া এমন ভাবে দোয়া শুরু করছে, বাবা আমার আল্লাহ আশিকের দোয়া তো ডাইরেক্ট কবুল করে নিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাঁদতে কাঁদতে একটা কথাই বলে, যেই চোখ দিয়া আমি আমার নবী দেখতে পারবো না, এই চোখ আমার লাগবো না, এই চোখের আলো দিয়া কি করব? আল্লাহ তুমি আমারে অন্ধ বানায় দাও। দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে সাথে সাথে অন্ধ বানায় দিছে। বাবা আশিকে রাসূল বাইরা রে, এই দিক দিয়ে হযরতে ওমর তরবারি লইয়া দাঁড়ায় গেছে, যে বলবা নবী নাই আমি তার গর্দান উড়ায় দিব। হযরতে আবু বকর আইসা বলে, ওমর রে পাগলামি কইরো না রে ওমর, আমি আবু বকর একা মানুষ, আমি কয়জন রে সামাল দিব? ওমর পাগলামি কইরো না, ওমর মরতে সবাইকেই হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ওমর রে বুঝাইতেছিল, হঠাৎ কইরা আবার নবীর আরেকজন আসে, আমার নবীর পাগল হযরতে বিলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, যেই মদিনায় আমার নবী আমার আগে আগে হাঁটতো, আমি আমার নবীর কদমে কদমে চলতাম, নবীর পিছনে পিছনে চলতাম, আগে আমি মসজিদে নববীতে দাঁড়ায় আজান দিলে আমার নবীর আমি দেখায় দিতাম, আমার নবী ইমামতি করত। এখন থেকে নবী আর ইমামতি করব না, এই মদিনায়ও আমি থাকবো না। ও আবু বকর, আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি এই মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলে, বেলাল রে পাগলামি কইরো না রে বেলাল, ও বেলাল আমি তোমার সব খরচ বহন করব, তুমি পাগলামি কইরো না। বেলাল বলে, আবু বকর আপনি আমার সব কিছু দিল, আমার এই দিলের কষ্ট দূর করতে পারবেন না। আগে আমি আজান দিলে নবী ইমামতি করত, আপনি বলেন এখন নবী ইমামতি করব নি, নবী যদি ইমামতি না করে এই মদিনা আমি থাকবো না। এই যে বেলাল মদিনা ছাড়ছে বাবা, প্রায় 6 মাস হয়ে গেছে, বেলাল আর মদিনায় আসে না। 6 মাসের মাথায় নবী আমার ওই রাত 3টার সময় বেলাল রে স্বপ্নে যুগে ডাক দিছে, বেলাল
আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার ওমর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে তালহা রে দেখি রে বেলাল, তোমারে কেন দেখি না ও বেলাল? তুমি কি এমন অভিমানটা আমার সাথে করলা? কেন তুমি রওজার সামনে আসো না? কেন তুমি আমার রওজার পাশে আসো না? আমি সবাই রে দেখলে তোমারে কেন দেখি না? বেলাল এই স্বপ্নটা দেখা ঘুমটা যখন ভেঙে গেছে, এবার বেলাল আবার গাট্টি বস্তা গোল কইরা এই যে মদিনার উদ্দেশ্যে রওনা হইছে, আমার নবীর রওজার পাশে আসবে। কারণ নবীজি বলছে যে আমার রওজার পাশে আইসা আমারে সালাম দেয়, আমি সাথে সাথে সালামের জবাবটা দিয়ে দেয়। ও যুবক, আমার নবী বলছে যে আমার রওজাটা জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমার উপরে লাজেম হয়ে যায়। ওই যে বেলাল মদিনার দিকে ছুটছে বাবা, বেলাল যখন মদিনায় ঢুকতেছে, মদিনার অলি গলিতে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাড়িতে যাইয়া মার সামনে দাঁড়াইয়া বাচ্চাগুলা বলে, মা গো আমারে গোসল করা দাও, আমারে ভালো জামাটা পরে দাও। ও মা, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে গো মা। ও মা, আমার নবীও নাই, নবীর মুয়াজ্জিন বেলালও নাই, আজকে নবীর মুয়াজ্জিন মদিনায় আইছে, মা গো আমারে জামা পরে দাও, যদি আমার নবীও আসে গো, যদি নবীও আসে। ও মা, আমারে তাড়াতাড়ি রেডি করে দাও। বাচ্চাগুলোও বেলাল রে দেখার লাইগা পাগল, মুরব্বীরাও বেলাল রে দেখার লাইগা পাগল। নবীর সাহাবীরা বেলালের সামনে দাঁড়ায় বলেন, নবীর মুয়াজ্জিন বেলাল, 6 মাস হয়ে গেল আমার নবীও নাই, তোমার আজানও শুনি না রে বেলাল। ও বেলাল, তুমি একটু আজানটা দাও, আমাদের কলিজাটা একটু শীতল করে দাও। এবার বেলাল বলে, আমার আজানের কথা বইলো না, আগে বলো আমি যদি আজান দেই আমার নবী কি ইমামতি করবনি? আমার নবী কি ইমামের মুসাল্লায় দাঁড়াইবনি? যদি নবী ইমামতি না করে আমি আজান দিতে পারবো না। সবাই আজানের কথা বলে, বেলাল কারো কথা শুনে না। সর্বশেষ নবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী সালমানে ফার্সি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, এইভাবে বেলাল রে বইলা লাভ নাই। তোমরা দেখো ইমাম হাসান হুসাইন বাড়িতে আসেনি, ইমাম হাসান হুসাইন যদি বলে বেলাল তাদের কথা ফেলতে পারবো না। এবার ইমাম হাসান হুসাইন আইসা বেলাল রে বলে, নানার মুয়াজ্জিন, আগে তুমি যখন আজান দিতা আমার নানা ভাই রুম থেকে বের হইয়া মসজিদে যাইতো। ও নানার মুয়াজ্জিন বেলাল, 6 মাস হয়ে গেল আমার নানারেও দেখি না, নানা ইমামতি করে না, তুমিও আজান দাও না। ও নানার মুয়াজ্জিন বেলাল, তুমি মিনারে দাঁড়াইয়া তুমি একটু আজান দাও, আমাদের কলিজাটা ঠান্ডা করো। এবার বেলাল বলে, আমি সবার কথা না রাখলেও এই 2 জনের কথা ফেলতে পারবো না, এরা 2 জন জান্নাতি যুবকদের নেতা। আমার নবী বলছে যারা আমার হাসান হুসাইন রে ভালোবাসবে সে যেন আমারই ভালোবাসলো। এবার বেলাল মিনারে দাঁড়াইয়া আজান শুরু করে দিছে বাবা। আশিকে রাসূল ভাইরা রে, বেলাল যখন আজান শুরু করছে, বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা যখন বলছে, বেলাল একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলালের হুঁশ নেই বাবা। এবার বেলালের মাথার ভিতরে পানি ঢালে, দীর্ঘ সময় পর হুঁশ ফিরছে যখন, এবার বেলাল বলে, ও নবীর সাহাবীরা, আমার আর আজানের কথা বইলো না, এই মদিনায় আমি থাকতে পারবো না, আমার নবীর বিরহ বেদনা আমি সইতে পারি না, আমার আজানের কথা বইলো না। ওই যে বেলাল মদিনা ছাড়ছে বাবা, আর মদিনাতে ঢুকে নাই। আমার নবীর রওজার পাশে জান্নাতুল বাকি গোরস্থান, যেই গোরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, যেই গোরস্থানে ইমাম মালিক ঘুমায় রইছে, যেই গোরস্থানে জান্নাতের মহিলাদের সভানেত্রী মা ফাতিমা ঘুমায় আছে, যেই গোরস্থানের ভিতরে এত দামি দামি সাহাবীরা ঘুমাইছে, বেলাল কিন্তু এই জায়গায় ঘুমায় নাই বাবা। কারণ বেলাল আর মদিনায় আসে নাই, আমার নবীর বিরহ বেলাল সইতে পারে নাই বাবা।